আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব কাতলা মাছ আর ঢেঁড়স। আমি আগে কখনো কাতলা মাছ আর ঢেঁড়স একসাথে রান্না করিনি এইভাবে। আজকে প্রথম রান্না করব। রান্না করার পর কেমন হয় আপনাদেরকে জানাবো। আমি রান্না করার জন্য প্রথমে ঢেঁড়সগুলোকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কাতলা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে কাতলা মাছটাকে ভেজে নিব। আর প্রত্যেক রকমের রান্নাই খেয়ে দেখা উচিত কেমন না কেমন লাগে। আমি অনেকেই দেখেছি এইভাবে ঢেঁড়সগুলোকে আস্তে আস্তে ভেজে তারপরে শুকনো শুকনো করে রান্না করে। আমি আগে কখনো রান্না করিনি, আজকে প্রথম আমি রান্না করব। দেখি কেমন লাগে। যাই হোক, আমি প্রথমে কাতলা মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এরপর লবণ হলুদ মাখিয়ে তেলে কাতলা মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, এই জন্য আমাদের গ্রামের দিকে সাধারণত অনেক ধরনের সবজি পাওয়া যায়। আসলে বাজারের থেকে যখন সবজিটা কিনছিলাম ঢেঁড়সটা, তখন আমি দোকানদারকে বলছিলাম যে আমাদের একটু ভেন্ডিটাকে একটু কচি দেওয়ার জন্য, কিন্তু লোকটা বলছে কচি। বাসায় আসা দেখার পরে দেখি কি যে ভেন্ডিগুলো অনেকটাই বাতি হয়ে গেছে, যার কারণে রান্না করা কিংবা ভর্তা করে খাওয়া সম্ভব না। এই জন্য আমি ভাবলাম দেখি আস্তে আস্তে এভাবেও তো অনেকেই ভাজি করে খায়, এভাবে কেমন লাগে। তারপর আমি কাতলা মাছগুলোকে ভেজে নামিয়ে রেখেছি। এরপর আমি ভেন্ডিগুলোকে ওই তেলের ভিতরে ভালো করে ভেজে নিব। আসলে আমার এই ভেন্ডিগুলোর সমস্যা হচ্ছে, ভেন্ডিগুলো একটু বেশি হয়ে গেছে আর চলে আসছে ভেন্ডিগুলোর ভিতরে। এইগুলো জালি ছিল না। যাই হোক, ভেন্ডিগুলোকে আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি মশলা দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ, লবণ, সামান্য শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে হালকা একটু পানি দিয়ে দিই। যেহেতু এই ভেন্ডি আর কাতলা মাছ সিদ্ধ হওয়ার কিছু নেই, এই জন্য আমি খুবই সামান্য পানি দিয়েছি। পানিটা একটু ফুটে উঠলে আমি এর ভিতরে কাতলা মাছগুলোকেও দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে আমার রান্না কমপ্লিট।